আছে আছে, কোনো রকমের ডিফারেন্স নেই, কোনো রকমের ডিফারেন্স নেই। কি ডিফারেন্স নেই? এক, ওর বেটার নাম বাবলু, নামে মুসলমান, এরও নামও বাবলু। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, ও মাজারে কাপড় চড়ায়, এ ঠাকুরের গায়ে চড়ায়। ও মাজারে মানত করে, এ কোথায় করে? এ মন্দিরে করে। ওই এর আছে দুর্গা, ওর আছে দরগা। ও তার বাপের শ্রাদ্ধ করে, এর বাপের চল্লিশা করে। ও ওর বেটা হয়ে গেলে হ্যাপি বার্থডে করে, এর বেটা হলে এও হ্যাপি বার্থডে করে। করে কি করে না? করে। তাহলে বলুন তো দেখি কোন জায়গায় ডিফারেন্স আছে? হ্যাঁ, ডিফারেন্স এক জায়গায়। হিন্দু ভাইরা দেবদেবী তৈরি করে মাটির উপরে রেখে তাকে সেজদা করে, করে না? আর বোকা কিছু জাহেল মুসলমান আছে, মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে সেজদা করে। করে কি করে না? করে করে। তার মানে ও মাটির তৈরিকে উপরে রেখে সেজদা করে। মানে মক্কার জাহেলিয়াত আর বর্তমান জাহেলিয়াতের ডিফারেন্স শুধুমাত্র এই জায়গাটায় যে আবু জেহেল আবু লাহাব তারা 360টা দেবদেবীকে কাবা ঘরের ভিতরে রেখে মাটির তৈরি করে তার সামনে আল্লাহকে ডাকতো যে এর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। বর্তমানে কিছু নাদান মুসলমান আছে, তারা জীবিত মানুষকে নয়, মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকে আর বলে ও বেঁচে থাকা অবস্থায় যা ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতা আরো বেড়ে গেছে। ইসলামটাকে কত কঠিন করেছে, করেছে না? ইসলামটাকে কঠিন করেছে কি করেনি? করেছে। আমরা কত সহজ মানুষ, তবে খুব বোকা। খুব বোকা নয়, খুব বোকা। আমি মমতাজুল ইসলাম, আমার সুগারের রুগী, আমি অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। ভাববেন না যেমন অরিজিনাল, না এখনো পর্যন্ত হয়নি, যাতে না হয় এই দোয়া করুন, আমিন। হ্যাঁ, তা আমি ডাক্তারের কাছে গেলাম, এরা দুজন ডাক্তার ধরে নেন, হেড মৌলানা ডাক্তার, আমার এই ছোট ভাই আনিকুল, ও তো আমার ভাইয়ের মতো, ওর বাড়ি দিনাজপুরে হতে পারে, হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু অটোমেটিক মনের কানেকশনে আমরা দুজন সবসময়তেই আছি। তা আমরা দুজন ডাক্তার, এরা দুজন ডাক্তার, আমি রুগী। তা আমি আনিকুলের কাছে গেলাম, আনিকুল আমাকে বলছে যে মাওলানা সাহেব কি হয়েছে আপনার? আমি বললাম আমার সুগার। তা বলছে আপনি ফজরের নামাজের পরে 1 ঘন্টা করে হাঁটবেন, রসগোল্লা খাবেন না, চিনি দিয়ে খাবেন না চা, আর আলু খাবেন না। আরে 10 টাকা পাতা ওষুধ লিখে দিচ্ছি, 1টা করে প্রতিদিন খাবেন, মোটামুটি আপনার 10 দিন যাবে। প্রতিদিন তাহলে খরচা হলো কত করে? 1 টাকা। 1 টাকার ওষুধ, ফজরের নামাজ পড়ে হাঁটা, আর আলু খেতে নিষেধ, চিনি খাওয়া যাবে না, তাই তো? আর ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা করে হাঁটতে হবে। তা আমি এর কাছে দেখে আমি আমার বউয়ের কাছে গেলাম বাড়িতে, ও বউ বলছে আগো কাকে দেখিয়ে এলে? ডাক্তার আনিকুলকে। ঘোড়ার ডিম ডাক্তার, ও ফি নিয়েছে? না, ফিটি কিছু নাই। কি বললো? যে দেখো 10 টাকা পাতা একটা ওষুধ দিয়েছে, আর 1টা করে খেতে বলেছে, ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে, আর আলু খেতে মানা করেছে, আর মিষ্টি জাতীয় জিনিস খেতে মানা করেছে। বলছে ও ডাক্তার না ঘোড়ার ডিম, ও কি জানে কি? ওই তুমি এক কাজ করো, ওই কি বলে যুগরের হেড মৌলানার কাছে যাও তো। যুগরের হেড মৌলানার কাছে গেলাম, বলছি ভাই এই সমস্যা। হেড মৌলানা তখন দেখছি গেটে লেখা আছে 800 টাকা ফি। 800 টাকা ফি দিয়ে ঢুকলাম, ঢুকে বলছে যে ভাই আপনি আলু খাবেন, কোনো প্রবলেম নেই, রসগোল্লা জনমের খাওয়া খান, কোনো অসুবিধা নেই। ফজরের নামাজ পড়ে কে হাঁটতে বলেছে? আনিকুল। হ্যাঁ, ও কি ডাক্তারের জাত নাকি? ও কবে ডাক্তার হলো? একদম নয়। আপনি ফজরে পরে ঘুমাবেন, প্রয়োজনে নামাজও ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। তবে আর একটা কথা বলছি, মাসে 2 বার আপনি আমাকে দেখাবেন। 2 বার যদি দেখাতে যাই কত টাকা লাগবে? 1600। আর আমাকে যে ওষুধ লিখেছে 300 টাকা পাতা, বলছে মাসে 3 পাতা করে খাবেন। এই ওষুধটা খান আর জনমের মিষ্টি খান, কোনো অসুবিধা নেই। তাহলে 3 পাতা ওষুধের দাম কত? 900, 1000 টাকা ধরুন, তাই তো? আর এদিকে লাগলো 1600, 1000 আর 16, 2600 টাকা, তাই তো? আচ্ছা বলুন তো, দুটো ডাক্তারের মধ্যে অরিজিনাল আমাকে বাঁচাবার ভালো পদ্ধতি কে বলেছে? আনিকুল, তাই তো? এ আমাকে 2 দিন বাঁচাবার চিন্তা ভাবনা করেছে। আরে টাকারও 12টা বাজিয়েছে, শরীরেরও 12টা বাজিয়েছে, তাই তো? হ্যাঁ,
এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন, আমরা অরিজিনাল ভালো ডাক্তার মনে করি কাকে? ইমানদারির সঙ্গে বলুন, কথা বলুন, বেশি ফি নাই। আমি আগে বক্তব্য রাখতাম, ভালো করে বুঝবেন, আমি আগে বক্তব্য রাখতাম, আমি বক্তা হয়েছি 10 বছর আগে, সব জায়গায় বক্তব্য রাখতাম। ওই দেখছি একদম হ্যান্ডবিলের নিচে আমার নাম দিত মুমতাজুল ইসলাম। আমি তো চিন্তা ভাবনা করি, আমি বেশি লেখাপড়া জানি না, কিন্তু মুখে ফটর ফটর পারি, বেশি লেখাপড়া জানি না। তাই মনে মনে ভাবছি যে সবার নাম উপরে, আমার নিচে কেন? কারণ কি? আমি রোগ ধরলাম যে বুঝতে পারছি যদি ফ্রিতে ইমিটেশন দেওয়া, সোনা দেওয়া হয়, তবুও মানুষ হীরের আংটি মনে করে না, করে না। হীরের আংটি দিলেও মনে করবে ইমিটেশন। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, মাল বাড়াতে হবে। গত বছর থেকে ডেট করে কত, 20,000, কম 10 পয়সাও নেই। ফোন কেটে দিই। যদি বলছেন এটা কি আপনি দেমাক অহংকার? না, দেমাক অহংকার নয়। আমাকে এই জায়গায় এসেছি অহংকার দেমাক নয়, জাস্ট বোঝানোর জন্য বলছি। তা আমি 20,000 করে টাকা নিচ্ছি, এখন দেখছি সব জায়গায় প্রধান বক্তা। আমি তখন বুঝলাম যে তাহলে মানুষের এটা ধারণা যে যত বেশি টাকা নেবে সে তত বড় বক্তা। কি বুঝতে পারছেন না? তাহলে আমি দেখছি তাহলে এই কল আমাকেও করতে হবে, ভালো করে বুঝবেন। তাহলে ঘটনা এটা আমাদের তদন্তর দাবি। 2-3টে জায়গায় কি না বলছে, উড়ি বাবা হেলিকপ্টারে করে হুজুর এসেছে, কোটি কোটি শ্রোতা, বলছে ওই সব থেকে মনে হয় সঠিক ইসলামের উপরে আছে, তাছাড়া এত লোক হয়? বলছে কি বলছে না? বলছে। আর ওই বাবা মুমতাজুল ইসলাম 20,000, আনিকুল 10,000 দিলে যা হোক দেবেন খুশি করে, সবার নিচে ওর নাম। বোঝানোর জন্য বলছি, আমার ছোট ভাই বলে। তার মানে আমরা মানুষ কতটা ভালো মন্দ, অর্থ, জনগণ, কার বেশি জনপ্রিয়তা, এইটার উপরে ডিপেন্ড করছে কার কাছে সঠিক ইসলাম আছে। করছে কি করছি না? আচ্ছা বলুন, সঠিক ইসলামের মানদণ্ড কি এটা? এটা নয়। তাহলে আমরা যে ডাক্তার বেশি ফি নিচ্ছে আমরা তাকে ভালো ডাক্তার বলছি, তাই না? কিন্তু অরিজিনাল বাঁচাবার জন্য লড়াই করছে, কিন্তু এ ডাক্তার আমার পছন্দ নয়। তা আমরা সঠিক ইসলাম আপনাকে বলে দিলাম যে আপনার আব্বা যখন মারা যাচ্ছে, শাইখুল হাদিস আছেন, জিজ্ঞাসা করুন, আল্লাহ রসুল বলেছেন মৃত্যুর আগে যদি কেউ কলেমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাত চলে যাবে। এটা হাদিস আছে তো? আছে। আমরা বলছি যে আপনার আব্বা যখন মৃত্যুর কাছাকাছি চলে এসেছে, আপনার আব্বার মাথার কাছে বসে বলান, বা আপনি নিজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আব্বা যদি আপনার বলাতে একবার যদি বলে দেয়, তাহলে ফলশ্রুতিতে কোথায় থাকবে? জান্নাতে, তাই তো? ও আমার